নমস্কার, শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? আমার চ্যানেল নতুন একটা ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত, সঙ্গে অনেক অনেক ভালোবাসা। আজ হলো শনিবার, এখন বাজে হলো 8:30, মানে রাত 8:30। তো আজকে এখন থেকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। ব্লগ করেছি অনেক দিন হয়ে গেছে, প্রায় 12-13 দিন বোধহয় হয়ে গেছে। লাস্ট যেদিন বাবা মারা গেছিলেন ওই দিনকেই ব্লগ বানাতে পিকনিকে যাচ্ছিলাম, ওইখানেই লাস্ট ব্লগ বানানো। আর তারপর আমার বাবার যে শেষকৃত্যের কাজ হয়েছিল ওইটার সময় একটুখানি ব্লগ বানিয়েছিলাম, আর তো কোনো ব্লগ বানানো হয়নি। তো ভাবলাম আজকে একটু ব্লগ বানাই। তো এখন একটুখানি চিকেন আনা হয়েছে, তো ভাবছি একটুখানি মিক্সড ফ্রাইড রাইস আর একটুখানি চিকেন কষা করব। তো ভাবলাম চলুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এই যে আমার সোনা পাপা আসিবার খাইলাম বাবা রাত্রি খাইলাম একটু হাঁচি করে বাবা রাত্রি বাবা রাত্রি খাইলাম বাবা চাদা বাবা বাবা। এখানে চাল ভিজিয়ে রেখেছি, লম্বা বাসমতি চাল। আর এখানে হচ্ছে চিকেন, এখানে একটুখানি চিকেন। মেয়ে বলেছে কি জানি খাবি, ভর্তা খাবে, তার জন্য কালকে ভর্তা করা হবে। এখানে আছে আমার সন্দেশের জন্য চিকেন। এখানে আছে হলো গাজর, মূলা, আর কি রে বাবা, বিন, গাজর, মূলা, বিন, মটরশুঁটি। আর এখানে চিকেন কুচি করা হচ্ছে ফ্রাইড রাইসের জন্য। চলুন এবার এখানে আমি সন্দেশের জন্য একটুখানি চিকেন সেদ্ধ বসাবো, আর ভাতটা বসিয়ে দেব। ভুলে যাচ্ছি কি বলবো না বলবো। আর সঙ্গে চিকেনের মশলাপাতি রেডি করব। হ্যাঁ, এই যে দেখুন এখানে চিকেন রেডি করে নিয়েছি, হলুদ আর নুন দিয়েছি, টমেটো দিয়েছি। এখানে মেয়ে ফ্রাইড রাইসের জন্য মটরশুঁটি, বিন, গাজর সব কেটে দিয়েছে। এখানে চিকেন ভাজা করে নিয়েছি, এখানে ডিম ভাজা করে রেখেছি, এখানে স্যালাড কেটে দিয়েছে মেয়ে। তো এখন এখানে চিকেনটা বসিয়ে দেবো। হ্যাঁ, এখন চিকেনটা বসিয়ে দিচ্ছি। কড়াইতে তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ সম্বার দিয়ে দিলাম, আর চিকেনটা আগে থেকেই সব কিছু মেখে টেকে রেডি করে রেখেছি, সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে তারপর ঢেকে দেব। বহুদিন ধরেই না আমার খুব ইচ্ছে করছিল মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন কষা খেতে, তো তার জন্য ফাইনালি আজকে বানিয়ে নিলাম। এবার চিকেনটাকে ওই পাশে রেখে ফ্রাইড রাইসটা রেডি করে নিচ্ছি। এখানে রসুন কুচি আর আদা কুচি দিয়ে দিয়েছি সোমবারে, আর দিয়েছি হলো সাদা তেল। আর এখন আগে থেকে কেটে রাখা গাজর, মটরশুঁটি, তারপর বিন, এগুলি সব ভেজে নিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে দিয়েছি, অল্প করেই দিয়েছি, কারণ অলরেডি ভাতটা রান্না করার সময় নুন চিনি সব দিয়ে দিয়েছি। এবার এই যে পেঁয়াজগুলি কেটে রেখেছিলাম এগুলিকে একটু সামান্য ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছিল সয়া সস। তারপর এগুলিকে একটু নেড়ে চেড়ে ভাতটা ঢেলে দেবো। সব কিছু দিয়ে দিয়েছি, এবার একটু নেড়ে নেব। নেড়ে চেড়ে এই যে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিকেন, তারপর ভেজে রাখা ডিম সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। খুন্তি দিয়ে নাড়তে না খুব অসুবিধা হচ্ছিল, তার জন্য এইভাবে দেখুন কড়াইটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নিলাম। এইভাবে মেশাতে খুব সুবিধা হয়, নিচের গুলো উপরের দিকে উঠে আসে, নাহলে খুন্তি দিয়ে নাড়া যাচ্ছিল না। এবার নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, ধনেপাতা কুচিটা দিয়ে আরেকবার মিশিয়ে নেব। এই যে দেখুন আমার মিক্সড ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। দেখতে কেমন হয়েছে আপনারা আমাকে জানাবেন। হ্যাঁ,
আর এই যে এই পাশে চিকেন কষা, চিকেন কষা। আমি এঁকে দেবো টেস্ট করতে, ডেকচিতে ঢেলে রাখবো, তাহলে গরম থাকবে, নাহলে কড়াইয়ের মধ্যে ঠান্ডা হয়ে যাবে। এই যে এখানে মিক্সড ফ্রাইড রাইস ডেকচিতে রেখে দিয়েছি, রেডি হয়ে গেছে। এদিকে ছেলেও রান্না করছে। এখানে স্যালাড, আর এই হলো লাল লাল চিকেন কষা। এই যে এখানে মেয়ের জন্য বেড়ে নিয়েছি, আমরা একটু পরে খাবো। বাবু সোনাকে ঘুম পাড়িয়ে তারপর খাবো, ছেলেকে ঘুম পাড়িয়ে নিয়ে তারপর খাবো। মেয়েকে বেড়ে দিয়ে দিয়েছি, বসে পড়েছি খেতে, জন্য বেড়ে দিয়েছি। তারপরে বাটি শুধু নিয়ে এসেছি, আর আমি বসে পড়ছি, খাওয়া শুরু করে দিয়েছি। ও এখনো বসেনি। সোনা পাপাকে বহু কষ্টে ঘুম পাড়িয়েছি, তার জন্য আস্তে আস্তে কথা বলছি চোরের মতন। বলছি যে ঘরেও চোরের মতন থাকতে।